নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 1 বিঘা জমি দখল করার, আত্মসাৎ করার পরিণতি হিসাবে ওই ব্যক্তির গলায় 7 তবক জমিন আল্লাহ তাআলা ঝুলাই দিবেন এবং ধসাতে হবে, তাকে ধসাতে থাকা হবে এই জমিন দিয়ে। এটা হবে তার শাস্তি, যে কত খাইতে পারোস দুনিয়া খা। আচ্ছা ভাই, আমরা এই যে জমি জমার মালিক হই, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে ভাইয়েরটা মেরে দিয়ে, বোনেরটা মেরে দিয়ে, ফুফুরটা মেরে দিয়ে, প্রতিবেশীটা মেরে দিয়ে, পাশের জমির অনেক মুরব্বীরা দেখবেন জমিতে শুধু আইল ঠেলার কাজে থাকে, আছে না নাই? যতটা কোপ জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলে দেয়, যে আইলটা ছোট করে নিজের জমিকে বড় করার চেষ্টা করা হয়। এই জমিগুলো আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো? এই জমিগুলোর আমরা নিজেদেরকে বলি মালিক। অনেক জায়গায় আপনারা দেখবেন সাইনবোর্ডে লেখা আছে, এই জমির প্রকৃত মালিক অমুক। জমির প্রকৃত মালিক কে? আমরা কেউ জমির প্রকৃত মালিক? আপনি মালিক হলে দেখি আপনি এটা কবরে নিয়ে যান তো দেখি আপনার জিনিসটা। আপনি তো সব রেখে কবরে চলে যাবেন, শেষ। এগুলো সব এসে আপনার ছেলে মেয়ে নাতি পুতি অন্যরা দখল করবে, তারাও আবার কিছুদিন ভোগ করবে, কিছুদিন দেখাশোনা করে টোরে আবার তারাও রেখে চলে যাবে, তাদের পরে জেনারেশন এসে নেবে। তাহলে এটা কিরকম মালিক হলেন আপনি? আপনি মালিক না, আপনি কেয়ারটেকার। আপনি কি কেয়ারটেকার? একটা বাড়ির যেরকম দারোয়ান থাকে, দারোয়ান বেচারা সব দেখাশোনা করে, তার মনটা ছোট থাকে, আমি তো এটা মালিক না, আমি কেয়ারটেকার, যতদিন পারছি আমি রাখছি, চাকরি শেষ হয়ে গেলে আমাকে বাইর করে দিবে, শেষ, আরেকজন আসবে। ঠিক একইভাবে আমরা যে জমি, আমরা যে বিল্ডিং বাড়ির মালিক বলে নিজেদেরকে দাবি করছি, আমরা এগুলোর মূলত মালিক না, মূলত এগুলোর কেয়ারটেকার। আমি এগুলো দেখাশোনা করছি, ভোগ করছি, এগুলোর তদারকি করছি। আল্লাহ যে কদিন চাকরি রাখেন তো রাখলেন, আল্লাহ যখন চাকরি নট করতে চাইবেন মত দিয়ে দিবেন, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, চলে গেলাম, বাইর হয়ে গেলাম। আর এটা তখন অন্যরা বুঝে নিল। আবার তারা যে কদিন আল্লাহর অনুমতি পায় ততদিন ভোগ করে, এরপর তাদেরকে বাইর করে দেওয়া হয়, আরেকজন এসে মালিক হয়, বা আরেকজন এসে সেটার টেক কেয়ার করে। তাহলে বোঝা গেল আমরা এগুলোর প্রকৃত মালিক না। কিসের জন্য চুরি করবেন? আরেকজনের জমি যে আত্মসাৎ করছেন, কিসের জন্য করবেন? এটা তো আপনার নিজেরও না, আরেকজন এসে ভোগ করবে, তার জন্য আপনি হারাম কাজ করছেন। আল্লাহ আমাদেরকে হারামকে না করার মতো ইমান শক্তি দান করুন। অতএব ভাইরা, কারোর জমি ঠেলাঠেলি করবো না, কারোর একটা টাকা মারবো না। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র মুখের দাড়ির নাম নয়, ইসলাম শুধুমাত্র টুপির নাম নয়, ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম নয়, এগুলো ইসলামের মূল বিষয়। কিন্তু মনে রাখবেন, মানুষের সম্পদ আত্মসাৎ যদি করেন তো আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। অনেক লোক আছে, হাজি সাহেব, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, অনেক সাহেব, কিন্তু উনি চোর সাবক, উনি মানুষের সম্পদ আত্মসাৎকারী সাবক। তো এই সম্পদের আত্মসাৎকারী সাহেব, উনি ওই হাজি সাহেব গাজী সাহেব হয়ে কোনো 2 পয়সা লাভ হবে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান।